কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরিচিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ একেবারে ধরা পড়ছে ক্যামেরার চোখে আই লাভ কলকাতা। তো চলে এসেছি একেবারে পার্ক স্ট্রিটকে কিরমভাবে সেজে উঠেছে সব কিছু দেখবো, সাথে তোমরাও থাকবে। অবশ্যই বলি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও, একটু সাপোর্ট করে দিও। আর এইভাবেই কিন্তু সেজে উঠেছে আমাদের পার্ক স্ট্রিট। একেবারে সময় হয়ে গেছে, আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, শুধুমাত্র আসছে আমাদের কাছে জিঙ্গল বেল। তো যাই হোক, সান্তা আমাদের কাছে আসতেই চলেছে। তো সেই জন্য কিন্তু অ্যালেন পার্কও সুন্দর করে সেজে উঠেছে। আর এবছর কিন্তু অ্যালেন পার্ক এখনও অবধি কিন্তু হয়ে গেছে ওপেন, অন্য বছরের তুলনায় এবছর একটু আগে ওপেন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ওপেন করে দিয়েছেন একেবারে উদ্বোধন করে সবার জন্য। চলো দেখে এবার অ্যালেন পার্ক দেখবো। রাস্তাটা আগে দেখে নিই, একটু দেখতে থাকো, সাথে থাকো। এই হচ্ছে চলেছি আমরা, লোক কিন্তু রয়েছে দেখো, মানুষজন কিন্তু গার্ডওয়ালের বাইরের সাইড হয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওকে বেরিয়ে যেতে দাও। দেখো মানুষজন কিন্তু হেঁটে যাচ্ছে, গার্ডওয়াল কিন্তু এই দিয়ে দিয়েছে অলরেডি। আর এই হচ্ছে পার্ক হোটেল, গার্ডওয়াল কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। মানুষজনের ভিড় শুধু দেখো, প্রচুর মানুষ। আর এই হচ্ছে পার্ক হোটেল, সেজে উঠেছে আমাদের কলকাতা নগরী। একেবারে নতুন বছর, সামনে ক্রিসমাস। এই হচ্ছে পার্ক হোটেলের লাইটিংটা দেখো জাস্ট। সেজে উঠেছে একেবারে। আমরা একেবারে সান্তা আসার জন্য অপেক্ষাতে রয়েছি, আর সামনে বরণ করে নেব নতুন বছরকে, তার জন্য একেবারে পার্ক স্ট্রিট কিন্তু সেজে উঠেছে। মানুষের সমাগম কেউ বলবে না। আজকে 22 ডিসেম্বর, প্রচুর প্রচুর ভিড় রয়েছে এবং প্রচুর ট্রাফিক রয়েছে। কিন্তু ট্রাফিক বেশ পেয়েছি কিন্তু আমরা মা ওয়ালপুল থেকে নামার পরে বেশ ট্রাফিক পেয়েছি। দেখো শুধুমাত্র মানুষ, গার্ডওয়াল কিন্তু পুরো দিয়ে দিয়েছে যাতে কোনোভাবেই মানুষজন রাস্তায় না আসতে পারে, ট্রাফিক যাতে কোনোভাবে স্লো না হয় সেই জন্য। কিন্তু ট্রাফিক তো হবেই, কারণ সব মানুষদের এখন তো গতিপথ পার্ক স্ট্রিট। তাহলে এই হচ্ছে দেখো সেজে উঠেছে একেবারে। তাহলে বুঝতেই পারছো 25 কি হতে চলেছে। অলরেডি আমাদের মাননীয় উদ্বোধন করে দিয়েছে। আমরা জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে অলরেডি উদ্বোধন হয়ে গেছে। তো সেদিকেই আমরা অ্যালেন পার্কের দিকেই আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে চলেছি। প্রচুর মানুষ, এই দেখো প্রচুর মানুষ, পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর এবং ট্রাফিক কিন্তু রয়েছে। দেখো দু সাইডে শুধুমাত্র মানুষ, দেখো প্রচুর মানুষ, প্রচুর মানুষ। নতুন বছর আসছে, নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য আমরা সবাই কিন্তু রেডি। কাউন্টডাউন, হ্যাঁ মোটামুটি বলা যেতেই পারে। এখন 25শে ডিসেম্বরের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে পার্ক স্ট্রিট, আমাদের কলকাতার পার্ক স্ট্রিট, যা কিনা সেজে উঠেছে। এই হচ্ছে অভি আজকে ড্রাইভ করছে অ্যাজ ইউজুয়াল, আর মাম্মা হচ্ছে এই মাম্মা, এই হচ্ছে মাম্মা। আর আমি তো রয়েছি তোমাদের কণ্ঠে, তোমরা শুনতেই পাচ্ছ, তাও একবার দেখিয়ে দিতে হবে তাই না? বলো দাঁড়াও, আমি এবার ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে নিজেকে দেখাই। এই হচ্ছে আমি একেবারে চলে এসেছি। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে বরঞ্চ পার্ক স্ট্রিট দেখাই, এখন নিজেকে দেখানো থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট। এই হচ্ছে শুধুমাত্র মানুষ। দেখো এবছরে আসল কথা অনেক আগে ওপেন হয়ে যাওয়ার জন্য, আর যেহেতু মাঝখানে উইকেন্ডও মানুষে পেয়ে গেছে, এই জন্য একেবারে পার্ক স্ট্রিট একেবারে জমজমাট হয়ে উঠেছে। যেহেতু এবার বেশ আগে উদ্বোধন হয়ে গেছে, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। এদিকে তো অ্যালেন পার্কটা রয়েছে, এই হচ্ছে অ্যালেন পার্ক, হচ্ছে অ্যালেন পার্ক। আমরা এখন যেদিকে যাব, কিন্তু আগে একটুখানি আমাদের পার্কিং করে নিতে হবে তারপরে, কারণ পার্কিংটা করে নিয়ে তারপরে এই হচ্ছে অ্যালেন পার্কের, আমরা এই চলে যাচ্ছে অ্যালেন পার্কটা সাইড হয়ে আমরা আগে পার্কিংটা করে নিয়ে তারপরে আমরা পার্ক স্ট্রিটে কিন্তু পুরো জনসমাগম, একেবারে বোঝাই যাবে না পার্ক স্ট্রিটে যে এখন আমরা যেমনভাবে দুর্গাপুজোতে দেখি ঠিক তেমনই কিন্তু ঢল পার্ক স্ট্রিটে নামে আমরা জানি। অলরেডি সেই ঢল কিন্তু 22 ডিসেম্বরে নেমে গেছে।
এখন মোটে বাজে রাত 9:13। দাঁড়াও তোমাদের একটু দেখাইও টাইমিংটা, শুধু বললে হবে না। এই হচ্ছে 9:13 অনলি। কিন্তু কেউ বলবে না যে পার্ক স্ট্রিট সানডেতে এতটা জমজমাট হয়ে রয়েছে মানুষের সমাগমে। নেমে পড়েছি একেবারে পার্কিং করে, আর এই হচ্ছে সাইডে পার্কিং রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দ্য ওয়ে, জিঙ্গেল বেল আসছে এটা বোঝা যাচ্ছে একেবারে। এসেই গানটা করতে ইচ্ছা করছে। এসে গেছি, দেখো সামনেই কিন্তু রয়েছে। একেবারে গাড়ি পার্কিং করে চলে এসেছি ঠিক অ্যালেন পার্কের সামনে। আর এই হচ্ছে ঠিক সামনেটা, পার্কের সামনেটার ভিউ। এখানে কি সুন্দর করে লাইট দিয়ে যে সাজিয়েছে, তারা একেবারে ঝিকিমিকি করছে। দেখো স্টারগুলো খুব সুন্দর করে কিন্তু লাইটিং করেছে, যদিও তা প্রত্যেক বছরই হয়ে থাকে। আর এই হচ্ছে দেখো সামনে হচ্ছে অ্যালেন পার্ক, যেটার মধ্যে কিনা আমরা এক্ষুনি প্রবেশ করব। আর এই সাইডে কিন্তু ক্রিসমাস ট্রিটাকে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। সবাই মিলে ওখানে গিয়ে ফটো সেশন করছে, জায়গা পাওয়া বেশ মুশকিল। আর একেবারে বেশ সুন্দরভাবে কিন্তু ভরে উঠেছে একেবারে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক। তো তোমাদের একটা কথা বলি, যদি মাত্র আসতে হয় তো সেক্ষেত্রে মাত্র নয়, আসতে হবেই। এত সুন্দর জায়গা না এসে পারবে কী করে? তো সেক্ষেত্রে একেবারে মেট্রো রয়েছে, পার্ক স্ট্রিটে নেমে সোজা হাঁটা লাগাবে আর কি। যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে অ্যালেন পার্ক কোন দিকে, একেবারে সোজা হাঁটা লাগিয়েই পেয়ে যাবে। আর যদি বাই ট্রেনে আসো শিয়ালদা হয়ে, সেক্ষেত্রে কিন্তু শিয়ালদা নেমে মৌলালি অবধি বাস, তারপরে ওই হেঁটেই আসতে হবে। হাঁটা ছাড়া এ পথে কোনো রকম ওয়ে নেই, হাঁটতে বেশ কিছুটা হবে আর কি, যেদিক থেকেই আসো না কেন। তবে তুলনামূলক পক্ষে মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট থেকে আসতে গেলে একটু সময়টা কম লাগে। তো চলো একেবারে কথা বলতে বলতে ঢুকে পড়েছি একেবারে ভেতরে। এই হচ্ছে ওপর থেকে কি সুন্দর করে যে লাইটগুলোকে ঝুলিয়ে দিয়েছে, সঙ্গে দেখো বেল রয়েছে, স্টার রয়েছে, সব কিছু মিলিয়ে অনবদ্য ডেকোরেশন। অসম্ভব লাইটে সেজে উঠেছে আমাদের কলকাতা নগরীর পার্ক স্ট্রিট। তো সবাই তো আমরা এখানে আসি দেখতে। তো এখানে সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে লাইভ মিউজিক। এখানে কিন্তু লাইভ মিউজিক চলে। আর প্রচণ্ড ভিড় হওয়ার জন্য অসুবিধার কোনো কারণ নেই, কারণ সাইডে কিন্তু বেশ বড় বড় টিভি রয়েছে। তো সেখানেও কিন্তু তোমরা দূর থেকে দাঁড়িয়ে ইচ্ছে মতো অনুষ্ঠানটাকে দেখতে পারো। তো এই হচ্ছে অ্যালেন পার্কের এই মুহূর্তের ভিড়ের ছবি। জাস্ট কিন্তু আর কিছুটা সময় বাকি আছে, এখনও 25 ডিসেম্বর আসতে। আর এখানে না খুব সুন্দর করে দেখো পুরো ছবিটা তুলে ধরেছে। জেসাস রয়েছে, তারপরে মেরি রয়েছে, পুরোটা গল্পটা, যেটা গল্প কথা আমরা শুনে থাকি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। ছোটরা আসলে তাদের এখানে দেখিয়ে আমার মনে হয় বোঝাতে সুবিধা হয় আমাদের। আমার যখন মেয়ে ছোট ছিল তখন আমি এখানে নিয়ে যেতাম, আর ওকে সুন্দর করে বোঝালে ও খুব সুন্দরভাবে রিলেট করতে পারতো। তা যে কোনো ক্ষেত্রেই তাই হয়, সামনে যদি পিকচারাইজেশন হয় তার সাথে রিলেট করাটা অনেক ইজি হয়ে যায়। এনিওয়ে, এখন তো মেয়ে বড় হয়ে গেছে। এই হচ্ছে ভেতরের ইতিকথা। আর ওই দূরে হচ্ছে প্রোগ্রাম চলেছে। আর এখানে যে হারে লোকজন, তো আমাদের একটু ধীরে সুস্থে পায়ে অবশ্য হেঁটে চলতে হবে। ওপরে দেখছো তারারা একেবারে চলে এসেছে হাতির সম্মুখে, ঝিকিমিকি করছে। প্রোগ্রাম, লাইভ প্রোগ্রামের গান শুনে কোমর অবশ্যই দুলবেই দুলবে। ক্রিসমাস ভাইবস পেতে গেলে আমরা সবাই জানি পার্ক স্ট্রিটে গেলে একেবারে জমে যাবে। তো সেই রকমই আমরা আজকে এই জন্য সেই ভাইবসটা নেওয়ার জন্য চলে এসেছিলাম, কারণ 25 ডিসেম্বর সম্ভব বোধ হয় নয়। তো সেই জন্যই আজকে চলে আসা, কিন্তু এসে যে এতটা ভিড় পাবো এটা অবশ্যই ভাবিনি। চলো, আমি তো দেখছি, সাথে তোমরাও দেখো। আর অবশ্যই বলি কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে তাতে। আর একটু সাপোর্ট করে দিতে হবে বন্ধু, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে হবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু প্রেস করে দিতে হবে, যাতে যখনই আমি নতুন ভিডিও দেব যাতে তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আর এই হচ্ছে মঞ্চে লাইভ প্রোগ্রাম চলছে। আমরা অলরেডি মাঠের মধ্যে ঢুকে পড়েছি। অনেক কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে যেখানে মানুষজন বসে দেখছে, তবে এত মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা সত্যিই পসিবল নয়। তো দাঁড়িয়ে দেখারও কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আর একটা সাইডে কিন্তু এদের নানা রকম কাউন্টারও থাকে, যেখানে তোমরা ফুড স্টল, সেখানে কিন্তু তোমরা ফুডও নিতে পারো আসলে। তো সেদিকটাও তোমাদের ঘুরে দেখাবো।
এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক মিডিল ওয়েটাতে। আর দুই দিকে কিন্তু তোমরা দাঁড়িয়ে ইজিলি প্রোগ্রামটাকে রিলিশ করতে পারো। আর সঙ্গে যদি মনে হয় কিছু স্ন্যাক্সও নিয়ে নিতে পারো। স্ন্যাক্সটা অবশ্য ঢুকেই একেবারে রাইট হ্যান্ডে চলে গেছে। এই হচ্ছে দেখো, বলছিলাম না বিশাল বড় টেবিল রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাওয়া যাবে। আর এই হচ্ছে লাইভ প্রোগ্রাম। ইচ্ছে থাকলেও কপিরাইটের ভয়ে দিতে পারলাম না, কিন্তু যা গান চলছিল তাতে শুনলে মন ভালো হয়ে যাবে। আর এই দিকেই দেখো যেগুলো বলছিলাম, এই নানা রকম কিন্তু কাউন্টার রয়েছে যেখান থেকে টুকটাক স্ন্যাক্স নিয়ে প্রোগ্রামটাকে এনজয় করা যায়। আর প্রচুর ওয়াশরুম রয়েছে লেডিস এবং জেন্টসের, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই। অসম্ভব ভালো লেগেছে আমাদের। তোমরা গেলে নিশ্চয়ই তোমাদের কি এক্সপিরিয়েন্স আছে সেটা জানিও, তাতে আমাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য বলতেই হবে টাটা।